সুবহানাল্লাহ তুমি দয়াময় এই পৃথিবী তোমার কথা তোমার ইশারায় জানি সবই হয় জোরে বলবেন না হ্যাঁ আর একটু জোরে বলা যাবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শের सिलसिलाए फुरफुरा शेर रघुनाथपुर बक्सरी की साले 100 रघुनाथपुर बक्सरी की साले 100 नारे तकबीर अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना मौलाना मुहम्मद तौहीद का डंका आलम में बजवा दिया कमलियों ने तौहीद का डंका आलम में बजवा दिया कमलियों ने पी प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमलियों ने मौला इलाहा इल्लल्लाह मोहब्बत बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक ला इलाहा इल्लल्लाह मोहब्बत बोलो ला इलाहा इल्लल्लाह काबा काबा नामेर शुरू काबा काबा नामेर शुरू काबा आछे मक्का আর কাবা খানি আলো হলো দয়ার নবীর সিনায় কাবা কাবা নামের শুরু আর কাবা আছে মক্কা আর কাবা খানি আলো হলো দয়ার নবীর সিনায় রসুল এখন আছেন শুয়ে সুদূর মদিনায় আর আমরা সবাই আছি বসে রঘুনাথপুরের জলসায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মতে পড়েন না ভাই কলেমা যত পড়বে অন্তর পরিষ্কার হবে মোহাম্মতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু চিল্লে বলে যাবেন আলহামদুলিল্লাহ কেননা এই বর্তমান এই সময় কত মানুষ কত জায়গায় ঘোরাফেরা করছে কত ছেলে কত জায়গায় গুনার কাজে লিপ্ত আছে তাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে ছাঁটাই করে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন তার দরবারে সবাই সকলে বলি আরেকবার আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই সেই মহানবী বিশ্ব নবী যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না তার দরবারে সবাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ভালোবেসে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছে আর দুটো তিনটে দিন পরে পবিত্র মুহররমের চাঁদ যে ডেটটা একটু মিস্টেক হয়ে গিয়েছে আর দুটো একটা দিন পরে পবিত্র মুহররমের চাঁদ আসতেছে সেই পবিত্র মুহররমের
কত ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। সেই পবিত্র মুহররমের বরকত নিয়ে আজকে ওয়াজ হবে নাকি বা? হ্যাঁ, মুহররমের মাস সম্পর্কে ওয়াজ হবে তো নাকি নাকি অন্য কিছু আলোচনা হবে? এ আমার নওজওয়ান তরুণেরা, এ আমার নবীর প্রেমিকেরা, এ আমার নবীর দিওয়ানারা, এ আমার রঘুনাথপুরের গ্রামবাসী ভাইয়েরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি বাচ্চা আলিয়াসগার আপনাদের কাছে এসেছি। ও নবীর উম্মাত-উম্মাতানিরা, জীবনে অনেক গুনাহ করেছে, সারাদিন অনেক জায়গায় গুনার কাজে লিপ্ত আছে। এই পবিত্র মুহররম মাসের আগে আপনাদেরকে বলে দিয়ে যায়, ও নবীর উম্মাত-উম্মাতানিরা, এই পবিত্র মজলিসে বসে, এই পবিত্র মজলিসে বসে যদি তওবা করে নিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলা দিয়ে জান্নাত দিয়ে দেবে। আরেকটু জোরে বলা যাবেন না? আরেকটু চিল্লা হবেন না? কি বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত দিতে পারে না? পারে না? জোরে বলে। হ্যাঁ, সেই মজলিসে বসার ভাগ্য সবার হবে না। টাকা পয়সা ধন সম্পদ অর্থ সবার অনেকের থাকতে পারে, কিন্তু হজে সবাই যেতে পারে? হ্যাঁ, কি গো বাপ কথা বলে, হজে সবাই যেতে পারে, এটাও একটা নসিবের ব্যাপার। আর এই পবিত্র মজলিসে বসার এটাও একটা ভাগ্যের ব্যাপার। মনে মনে করছেন বাচ্চা ছেলেরা কি মজলিস করেছেন, ওখানে যাব কি হবে নাকি বাপ? হ্যাঁ, অনেকে এরকম ভাবছেন, কিন্তু না, এটা হলো রিয়াজুল জান্নাত। হ্যাঁ, এটা হলো রিয়াজুল জান্নাত, এটা হচ্ছে বেহেশতের বাগান। এইটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে একবার সুবহানাল্লাহ বললে তোমার 10টা করে নেকি হবে। চিনতে বলবেন না? আর একটু জোরে বলা যাবেন না? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এ নবীর উম্মাত-উম্মাতানিরা, এ আমার নবীর প্রেমিকেরা, এ আমার নবীর আশিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ আমি আপনি দুনিয়ায় মস্তানি মারতেছি, আজ আমি আপনি দুনিয়ায় ঘোরাঘুরি করতেছি। এই দুনিয়া ছেড়ে যখন চির বিদায় নিয়ে চলে যাব, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিন, যেই দিন আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি বাচ্চা কিছুই সঙ্গে যাবে না, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিনেতে একটা নেকির জন্য যখন ছোটাছুটি করবে, তখন কিছু কাজে আসবে না। ও নবীর উম্মাত-উম্মাতানিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আর পবিত্র দিনে যদি তুমি কোন নেকিকে নিয়ে যেতে পারো, সেই কঠিন মুসিবতে কাজে লাগবে। লাগবে না বাবা? হ্যাঁ, সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিনেতে মনে মনে করবে আমি দুনিয়ায় বড় পয়সাওয়ালা, বড় ধনী ব্যক্তি, আমি 2 লাখ টাকা খুঁজতে জান্নাতে যাব, হবে? কি গো বাপেরা, কথা রাগ হচ্ছে? হ্যাঁ, রাগ করছেন নাকি? হ্যাঁ, সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে কি এরকম ব্যাপার আছে নাকি? হ্যাঁ, কেউ হয়তো মনে মনে করলো আমার মরতে হবে না, আমি দুবাই চলে যাব, আমেরিকায় চলে যাব, এরকম ব্যাপার আছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও নবীর উম্মাত-উম্মাতানিরা, ও নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই যেখানে যাস না কেন, আমি আল্লাহ পাক তোর জন্য মৃত্যু গ্রহণ করে রেখেছি। কি? হ্যাঁ, তুমি যত মস্তানি মারো, যাই করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের স্বাদ তোমার একদিন গ্রহণ করতে হবে। কি গো বাপ, ঠিক কি না? হ্যাঁ, এত বড় মজলিস করে, প্যান্ডেল করে, এত টাকা খরচা করে, আর যদি লোক না হয় কি হবে? লোক হলেও যে খুব কাজ হবে এরকম ব্যাপার নয়। হ্যাঁ, যে লোক হলে প্যান্ডেল ভর্তি হয়ে গেলে গ্রামবাসী সব জান্নাতে যাবে, এরকম ব্যাপার নয়। কি বলি যে বুঝতে পেরেছে? ওয়াজ নসিহত শুনবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালোভাবে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার কবুল করে নেয়, তাহলে জান্নাতে যাবেন। জান্নাত আমার বাপের নাকি? যা তোমাদের বলে দেবো সব দয়ার জান্নাতে যাবে, তোমরা বলবে সুবহানাল্লাহ, কালকে সকালবেলা ওই শালার করতে গিয়ে এনেছো নাকি? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নয় বাপ, কেউ মনে কষ্ট নেবেন না। শরীর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুর্শিদ আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমারি নাম তোমাদের মসজিদে হবে না, হবে না? এই জালালউদ্দিন ইন্তেকাল করেছেন, তার জানাজার হবে জোর বা হবে কি না? একদিন তোমারি নাম তোমাদের মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মান সামান, একদিন তোমারি নাম তোমাদের মসজিদে হবে না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে দেবে তোমার নতুন কাপড়, কবরে তোমার সাথে কেউ যাবে না হবে। হ্যাঁ, কবরে আমার বড় ভাই নিয়ে যায়, হ্যাঁ আমার চাচাতো ভাই নিয়ে যায়, হ্যাঁ মানরব্বুকা যখন বলবে চাচাতো ভাই তুই বলে দে তুই সেই দুজনে একসঙ্গে ঘুরতে গিয়েছিল, হ্যাঁ এরকম ব্যাপার আছে নাকি? তাহলে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবাই যদি সেই কথা চিন্তা করতো এই মজলিস তাহলে ভর্তি হয়ে যেত না বাপ। সবাই যদি কবরের কথা ভাবতো তাহলে রোজা না রেখে নামাজ না পড়ে সুদের টাকা খেত কে বাপ? হ্যাঁ সুদখোর গ্রামে তাহলে থাকতো। সবাই যদি নামাজ পড়বে, সবাই যদি রোজা করবে, তাহলে বক্তব্য দেওয়ার কোনো দরকারও ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বাছাই করে ছাঁটাই করে এই মজলিসে বসার তৌফিক দিয়েছে। আসেন, হ্যাঁ এখনো ওয়াজ শুরু হয়নি বাপ, সবে রেডি হচ্ছে, রান্নার আইটেম রেডি হচ্ছে, তাড়াতাড়ি সব চলে আসে। ইয়ং ব্যাচেলার যারা আছে সব তাড়াতাড়ি করে চলে আসে। আপনাদের এই মহরম উপলক্ষে যে জলসা আপনারা দিয়েছেন, তাহলে কমিটি ভাইরাও হ্যাঁ এত বড় মজলিস করে আর জন দশে দিল, কি বলবো, নিজেরও ওয়াজ করতে গিয়ে মোটসে ভেঙে যাচ্ছে। কি বলেছি বুঝতে পেরেছেন বাপ? আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, এ আমার মুরব্বিয়ান বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও নবীর উম্মাত উম্মাতানিরা, এই মহরম উপলক্ষে যে জলসা দিয়েছে, এই মহরমের ফজিলাতটা জেনে নেন। ও নবীর উম্মাত উম্মাতানিরা, এই মহরম মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন নমরুদ ধন সম্পদ আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এই মহরম মাসে আমার আল্লাহ পাক ইউনূস নবীর মাঝের প্রত্যেকে হেফাজত করেছে। এই মহরম মাসে আমার আল্লাহ পাক আইয়ুব নবীর 18 বছরের রোগকে হেফাজত করেছে। আজ আমরা অনেক রোগে ভুগছি, আজ আমরা অনেক টাকা ডাক্তার দেখিয়ে আইছি, ভালো হয়নি, কিন্তু আপনাদেরকে বলবো এই মহরম মাসে যদি আপনি রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই রোগটাকে ইউনূস নবীর ওসিলায় আমার আল্লাহ পাক এই ইউনূস নবীর যদি তুমি মাছের পেট থেকে হেফাজত করতে পারো, আমার এই রোগটাকে তুমি ভালো করবে না। আমার আল্লাহ পাক দয়ার সাগর আর রহমান, দয়ার সাগর দিয়ে এই রোগ তোমার হেফাজত করে দেবে। আর একটু চিনলে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও নবীর প্রেমিকেরা, আজ আমরা দাবি করি আমরা নবীর উম্মত, আমরা নামাজ পড়ি না, আমরা শেষ নবীর উম্মত, আমরা রোজা রাখি না, আমরা শেষ নবীর উম্মত, আমরা পরের মাল ছেড়ে খাওয়া ছাড়ি না, আমরা শেষ নবীর উম্মত, আমরা মুনাফিকি করা ছাড়ি না। ও নবীর দিওয়ানারা, আজ তোমরা এই ওয়াজগুলো মেনে যদি না নেন, এই কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আপনার কিছুই কাজে আসবে না। হবে না? হ্যাঁ, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন যত লাফালাফি করো কিছু কাজে আসবে না।
সেই প্রতি কিয়ামতের দিন মুসিবতের কথা ভেবে আল্লাহর রাস্তায় পবিত্র মজলিসে চলে আসেন। বাপ, এই কটা বাচ্চা ছেলে বসে আছে আর আমার এই দুটো কয়েক ভাই লোক, হ্যাঁ, এত বড় গ্রাম রঘুনাথপুর, কত বড় একটা নাম করা গ্রাম, হ্যাঁ, সব ফুরফুরা সিলসিলা ভক্ত গ্রাম, আর এই কটা লোক হলে বাপ কি করে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হ্যাঁ, এত ঘন ঘন যদি না তো বলে তাও যদি না লোক হয় তাহলে আর কি বলবো? হ্যাঁ, কি গো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আর একটু চিল্লা হবে না? আর একটু জোরে বলা যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা সিলসিলা দরবারে নারায়ে তাকবীর। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বিয়ান বাপেরা, নওজোয়ানেরা, আপনাদেরকে পায়ে ধরে বলে দিয়ে যায়, আপনারা পরিবর্তন হয়ে যান। ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, আজ যে ইসলামটাকে আমরা দাবি করছি আমরা মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করব, কিন্তু খালি মুসলমানের মতো থাকবো না। ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আশিকেরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, একটু মরণের কথা চিন্তা করে, একটু বলেন কিয়ামতের কথা ভাবে। ও নবীর দিওয়ানারা, আপনাদের যদি না কথাগুলো ভালো লাগে, মুসিবতের দিনে, সেই কিয়ামতের দিন, সেই দিন সুপারিশ করার মতন কেউ থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে আমি আপনি কেউ থাকবে না। আইয়ুব নবী বলবে, আল্লাহ আমার উপায় কি হবে? ইউসুফ নবী বলবে, আল্লাহ আমার উপায় কি হবে? আমার আপনার নবী শেষ নবী বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মত আলীর কি হবে? হ্যাঁ, নামাজ পড়িনি, রোজা রাখিনি, কিচ্ছু করিনি, তাও আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবে। হ্যাঁ, আমার গুনাহগার উম্মতের কি হবে? হ্যাঁ, শেষ নবীর উম্মত আমরা, কিন্তু এদিকে সুদের টাকা নেওয়া বন্ধ দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু আমরা মুখে দাবি করছি আমরা শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত যদি হবে আজ মসজিদ ভর্তি হয়ে যাবে, শেষ নবীর উম্মত যদি হবে মসজিদে নামাজে ভর্তি হয়ে যাবে, শেষ নবীর উম্মত যদি হবে তাহলে গ্রামে বন্ধন থাকতো না, গ্রামে লোক থাকতো না, গ্রামে সুদ থাকতো না, জেনাদা ভিতরে থাকতো না। কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলমান, খালি মুসলমান বলে দাবি করবো, মুসলমান বলে দাবি করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, লোকের টাকা মেরে খাবো, তাও বলবো আমরা শেষ নবীর উম্মত। কি বাপ, হ্যাঁ, কি রাগ করছেন নাকি? কি গো, রাগ করছে? যদি অসুবিধা হয় বলবেন, যদি অসুবিধা হয় বলবেন, বাপকে মনে কষ্ট নেবেন না। হয়তো আপনাদের ছেলের বয়সী, কারোর ভাইয়ের বয়সী, মনে কষ্ট নেবেন না বাপ। হয়তো আপনাদের কারোর ঘরের সন্তান হিসেবে বাপ যেটা অসুবিধা হবে বলবেন। আমরা খালি নামে মুসলমান। কি নাম আমাদের? মুসলমান। তোমার নাম কি? আব্দুল জব্বার। তোমার নাম কি? আব্দুল গফুর। তোমার নাম কি? আব্দুর রহমান। নাম বলার আগে কত সুন্দর আব্দুর রহমান, মোহাম্মদ, তার টাইটেলে চলে এসে ঘর থেকে পালাচ্ছে, এত সুন্দর নাম, কিন্তু কাজ দিতে গেলে জানোয়ারও ছুটে পালাবে, এমন এমন মাল আছে। ফেরেস্তা, ফেরেস্তা সেও বলবে একই জিনিস। কি শুধু নাম মুসলমান। টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ঘুরতে যাও, বিরাট আল্লাহ। এদিকে রঘুনাথপুরে গিয়ে দেখবে সকালবেলা কার কজনের কাঠিন করার লাইন করে ঘর থেকে বার হয়েছে। কি বাপ, ঠিক কিনা? হ্যাঁ, সকালবেলা ঘর থেকে নিয়ত করে বার হচ্ছে, আজকে দেখি কজনের কিরম ভাবে দেখি বাঁশ দেওয়া যায়। হ্যাঁ, এরকম বাপ আছে। কি মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, এ আমার মুরব্বিয়ান বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজ এই পবিত্র মহরম উপলক্ষে যে জলসা, এই পবিত্র মহরমের ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছে। এই মহরম মাসে পৃথিবীটা সৃষ্টি করেছে, এই মহরম মাসের 10 তারিখে পৃথিবীটা ধ্বংস করবে। ও
আলীরা, এই মুহররমের ফজিলত আমরা জানি না। এই মুহররম মাসের বরকত অনেক আছে গো ও নবীর উম্মত আলীরা। এই মুহররম মাসে আমরা জানি লাঠি খেলা হবে। আমাদের দিকে যেতে হয় না কি বাপ? হ্যাঁ, বাউরিয়া, হাওড়া জেলা বাউরিয়া বাপ জলসায় যাচ্ছি, সে ডিজে বক্স নিয়ে যেন বিসর্জন হচ্ছে। কি বলেছি বুঝতে পেরেছেন বাপ? যেন বিসর্জন হচ্ছে, মুহররম পালন করবে। ইমাম হাসান হোসাইন ওদের মতো বক্স বেজিয়ে আর ডিজে করেছে। কি বাপ? ওটা হচ্ছে হাওড়া জেলার দিকে ভালো হয়, ওই বাউরিয়া জায়গা বলা যাবে না, বাউরিয়া বিশাল। সে মুহররম মানে ওদের মোটামুটি বিসর্জন, বুঝতে পেরেছেন? রাস্তা রাস্তা বন্ধ করে একদম বিশাল হচ্ছে, বুঝতে পারলে? আর আমরা খালি দাবি করছি আমরা মুহররম মাস উপলক্ষে জলসা দেবো আর ঘরে বসে বসে শুনবো। আর ওদিকে যে মাওলানা তোমরা ডেকেছো সে ওয়াজ করে তার মতো ঘর চলে যাবে, পয়সা নেই। আর যে কজন কমিটি করেছে তারা বসে হওয়া করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সব হয়ে যাবে, আর গ্রামবাসী সব জান্নাতে চলে যাবে। হ্যাঁ, সব নামাজ, মুসলমান শুক্রবার পর্যন্ত নামাজ পড়ে না, বলে তিন শুক্রবার না নামাজ পড়লে মুসলমান খাতায় নেই। তাহলে 2 শুক্রবার বাদ দে, তারপরে শুক্রবার যাবো, তাহলে খাতায় নামও বোঝা থাকবে। কি বাপ থাকবে না? এরকম মাল আসে বা তোমাদের এখানে হতো নি, আমাদের ওদিকে আসে, বুঝতে পারলেন? তাহলে কি রে তুই জানিস না হাদিসে আছে 3 শুক্রবার নামাজ না পড়লে কি মুসলমান না, তাই তো? হ্যাঁ, 3 শুক্রবার নামাজ না পড়লে মুসলমান না, তার 2 শুক্রবার বাদে 1 শুক্রবার যাবে, তার অসুবিধা কি আছে? তাহলে তার নামকে খাতায় বসে থাকবে। আবার কি শুক্রবার যাবে যেন আল্লাহর ওলি, সে যাবে একদম সেন্ট টেন মেরে গিয়ে শুক্রবার দিন মসজিদে এমন করে বসে থাকবে বা আর ঘর থেকে যত খুঁজে ছোট 1 টাকা 2 টাকার কয়েন লেগে টাং টাং করে খালি ফেলবে, কারণ ও মাল বিশাল টাকা দিচ্ছে, বুঝতে পারলে? টাং টাং করে শুধু আওয়াজ হবে। সারাদিন শান্তি বিমল খাবে, 20 টাকা 30 টাকা খরচ হয়ে যাবে, আর মসজিদে গিয়ে ছোট 1 টাকা 2 টাকার কয়েন দেবে, দেয় না বা? কি হক কথা বললে একটু গায়ে লাগে, বলে এই দেখেছো এই টাকা ছেলে নিয়ে আবার সে কি সব করতেই থাকবে। এটা বাস্তব বা ওয়াজ সারা জীবন অনেক হচ্ছে, ওয়াজ শুনেছে, কিছু কিছু বাস্তব জিনিস যদি না মেনে নেন, যদি না জানে, তাহলে আর কোনো কাজে আসবে না। ওই ছোট 1 টাকা মসজিদের করে ভর্তি হবে আর ইমাম সাহেবের মাইনে বাকি পড়বে না, হালকাতা করতে হবে। ইমাম সাহেবের মাইনে কে দেখবে 3 মাস 4 মাস এখন বাকি পড়ে আসে, তা কি করবে? যদি ছোট 1 টাকা ফেলে খালি, তা কি করে বাকি হবে? সারা জমা গুলো হয়তো 500 টাকা 200 টাকা। কি মনে কষ্ট পাচ্ছেন বা? মনে কেউ কষ্ট পান না তো বা? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এই নওজোয়ান তরুণীরা, এ আমার মুরব্বিয়ান বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিতে লাগলেন। ও হুসাইন, ও হুসাইন, তুমি কুফার জমিনে চলে আসো, তুমি কুফার জমিনে চলে আসো। এই ইয়াজিদরা এত অত্যাচার করতেছে, এই ইয়াজিদ বাহিনী এত অত্যাচার করতেছে। ও হুসাইন, তুমি কুফার জমিনে চলে আসো, আমরা তোমার হাতে বায়াত হব। কি হলো বাপ, গন্ডগোল হচ্ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমার বাপ ঠিক বলেছে। হ্যাঁ, সুদ্ধা বলছে এখন এইসব ডিজিটাল যুগ, বুঝতে পারছো না বাপ? এখন সবই ডিজিটালের উপর দিয়ে চলছে, লাইটিং এ। হ্যাঁ হ্যাঁ, এটা তো সাদা লাইট হলে খুব ভালো হতো, কি করবে এখন হয়ে গেছে। তাহলে কুফার জমিন থেকে ইমাম হোসাইনকে চিঠি দিতে লাগছে। ইমাম হোসাইনকে বলছেন, হোসাইন তুমি কুফার জমিনে চলে আসো, তোমার হাতে আমরা বায়াত হব, তোমার হাতে আমরা বায়াত হয়ে মুসলমান হব। কুফার জমিন থেকে ইমাম হোসাইনকে চিঠি দিতে লাগলো। একটা দুটো নয়, কোনো কোনো কিতাবে এসছে 200 250, কোনো কোনো কিতাবে এসছে 300 350 খানা চিঠি দিতে লাগলো ইমাম হোসাইনকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলো, যেরা আমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে নিয়ে গিয়ে আমার আব্বাজান শহীদ হয়ে গিয়েছে, এরা আমার সঙ্গে কি মুনাফিকি করবে না? তাও আবার হতে পারে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা ভাই মুসলিম বিন আকিলকে বলতে লাগে, এ আমার নওজোয়ান তরুণীরা, এ নবীর প্রেমিকেরা, এ আমার নবীর আশিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা ভাই মুসলিম বিন আকিলকে বলতে লাগে, ও মুসলিম বিন আকিল, ও আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তুমি যাও, চলে যাও, তুমি কুফার জমিনে চলে যাও, তুমি কুফার জমিনে চলে যাও, তুমি ওখানকার খবর নাও। ইমাম হুসাইনকে আমার
আমাকে কেন ডাকছে, ওরা আমার জন্য কেন চিঠি করছে, ওরা আমাকে ইমাম বলে কি মেনে নেবে, না ওরা আমার সঙ্গে মুনাফিকি করবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কান খাড়া করে শুনে রেখে দেন। ও নবীর প্রেমিকেরা, মুসলিমদের আকিল চলে যেতে লাগলো, মুসলিমদের আকিল কুফার জমিনে চলে গেল। কুফার জমিনে গিয়ে মুসলিমদের আকিল এক এক করে খবর নিতে লাগলো, যারা চিঠি দিয়েছেন তাদের কাছে খবর নিতে লাগলো যে আমি হুসাইনের চাচাতো ভাই, আমি হুসাইনের চাচাতো ভাই। মুসলিমদের আকিল আমি আপনাদের কাছে এসেছি, আপনারা কি সত্যি ইমাম হুসাইনকে মেনে নেবে? ওই সময় কুফার জমিনে কুফারবাসীরা বলতে লাগে, ও মুসলিমদের আকিল, তুমি খবর দাও, ইমাম হুসাইনকে আমরা মেনে নিতে চাই। চিনলে বলবেন না? আর একটু জোরে বলা যাবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠালে। তখন তো আর এই ফোনের যুগ ছিল না, তখন আর সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না যে এক কল ফোন করে বলে দেবো, বড় ভাই তুই কলকাতায় আছিস জানিস, চলে আয়, তোর আজকে লোনের টাকা উঠবে। কি হ্যাঁ বড় ভাই, তুই কলকাতায় আছিস, চলে আয়, আজকে তোর লোনের টাকা উঠবে। কি তখন তো আর ফোনের যুগ ছিল না। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে তখন বলতে লাগলো, চাচাতো ভাই তুমি চলে এসো, এই কুফার জমিনে এই কুফাবাসী তোমাকে নেতা বলে মানতে চায়, এই কুফাবাসী তোমার হাতে বায়াত হতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মদিনাবাসীদেরকে বলতে লাগে, এই মদিনাবাসীরা, আমি হুসাইন কুফার জমিনে যেতে চাই। যখন বলল, মদিনাবাসীরা তখন কাঁদতে লাগলো, হুসাইন তোমার আব্বাজানকে শহীদ করেছে ওই কুফাবাসীরা, তুমি ওই কুফার জমিনে যাচ্ছ। আমার আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগে, ও মদিনার বাসীরা, কুফার জমিনে আমি যদি না যাই, ইসলামটাকে মিটে যাবে, ইসলামটা ওরা মেনে নেবে না। আমার নানার কষ্ট করা ইসলাম, আমার নানার রক্ত ঝরানো ইসলাম, আমি বেঁচে থাকতে ইমাম হুসাইন আমি ইসলামটাকে মুছে যেতে দেব না। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ৭২ জনকে নিয়ে রওনা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ৭২ জনের মধ্যে ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা। হ্যাঁ কতজন গো? কি গো কথা বলেন? ভাই এটা কি কবরস্থান নাকি? ভাই কথা বলে ৭২ জন। ৭২ জনের মধ্যে ৪০ জন পুরুষ আর ৩২ জন মহিলা। আর কুফাবাসী তখন সেখানে কতজন? ৬,০০০ জন। ৬,০০০ জনের কাছে ৩২ জন, ৭২ জন কি হবে? বড় কাজে লাগবে। হ্যাঁ যদি ধরধর তার মারপিটের বলতে সব শেষ হয়ে যাবে, জানে নাকি? হ্যাঁ যদি, কিন্তু আমাদের মতো কি তাদের ইমান কি কমজোরি ছিল নাকি? বা হ্যাঁ আমরা তো সারাদিন যা খাচ্ছি সব ডুপ্লিকেট মা, সারাদিন যা খাচ্ছি সব ডুপ্লিকেট মা, যা কথা বলছি সব ২ নম্বরই। ১০০টা যদি কথা বলি তার মধ্যে ৯৯টা মিথ্যে পাবে, হয় না? হ্যাঁ রঘুনাথপুর মোড়ে বসে আছি, কোথায় রে ভাই? এই তো ডায়মন্ড বার ছেড়ে যাচ্ছি। কি এই তো ডায়মন্ড বার ছেড়ে যাচ্ছি, সব তো ডুপ্লিসিটি মাল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনকে নিয়ে যখন মদিনা শরীফ থেকে যখন বার হওয়ার উদ্দেশ্য হলো, মদিনাবাসী যখন কাঁদতে লাগে, ও হুসাইন, ও হুসাইন, তুমি মদিনা শরীফ থেকে মদিনা ছেড়ে কোথায় চলে যাচ্ছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগে, এই মদিনাবাসীরা, এই মদিনার জমিনে আমার নানাজান শুয়ে আছে, এই মদিনার জমিনে আমার সাহাবারা শুয়ে আছে, এই মদিনার জমিনে কোনো অসুবিধা হবে না। আমি হুসাইন কুফার জমিনে যদি না যাই, ইসলামটাকে মিটে যাবে। আমার নানার কষ্ট করা ইসলাম, আমার নানা যেন রক্ত ঝরানো ইসলাম, আমি হুসাইন বেঁচে থাকতে ইসলামটাকে মেটাতে দেবো না। চিনতে বলেন না? আর একটু চিনলেই হবে না? আর একটু জোরে বলা যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিউবলাইটের আলো। হ্যাঁ এই ঠিক বলে, টিউবলাইটের আলো বলে সব ঘরে ঘরে জানো, তাহলে ওয়াজ শোনার মন ঠিক আছে কি? এটা স্লিপ টানো হয়ে যায় বাপ। কি হ্যাঁ ওয়াজ ভালো করে শোনো, জীবনে অনেক ওয়াজ শুনেছে। আপনাদের এলাকায় ফুরফুরা শরীফের হুজুররা আসে, আমরা
আমরা তাদের নোকের যোগ্য না। কি বা আমরা ফুরফুরা শরীফের হুজুরদের নোকের যোগ্য না। তারা আপনাদের গ্রামে সব সময় আসেন, গল্প শুনেছি, সব সময় ফুরফুরা শরীফের হুজুররা আসেন। আপনারা অনেক ভাগ্যবান না, আপনারা অনেক ভাগ্যবান। আপনাদের গ্রামে কম বেশি সব সময় ফুরফুরা শরীফের হুজুররা আসা যাতায়াত করে। আপনারা সিলসিলা ভক্তের মানুষ। তাহলে আপনাদের যদি গলার আওয়াজ এইরকমই হয়, তাহলে অন্য আকীদার এলাকায় গেলে তারা তাহলে কি বলে? সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? তার তো ভক্তি নেই। কি ভাব? তার তো ভক্তি নেই। তাহলে আপনারা একটু জোরে বলা যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বাপ ঠিক হচ্ছে তো নাকি? হ্যাঁ, লাইন চেঞ্জ করে দেবো, লাইন চেঞ্জ করে দেবো। কারণ কোনো অসুবিধা হয় না তো বাপ? অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবো, কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবো আছি। কিন্তু চলে গেলে বাপ তারপরের দিন সকালবেলা চা দোকানে বলবে, এটা মুনাফিকি তো খারাপ জিনিস বাপ। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুমিনের ঠিকানা কোথায়? জান্নাত নাকি? হ্যাঁ, মুমিনের ঠিকানা কোথায়? হ্যাঁ, মুমিনের ঠিকানা জান্নাত, আর মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে সকালবেলা মুনাফিকি করবে না বাপ। যা বলবেন এখন ডাইরেক্ট আজ সামনাসামনি বলে দেবেন বাপ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান বাপেরা, আমার নওজওয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ জিলহজ, এই যে জিলহজ মাসের ৮ তারিখে মদিনা শরীফ থেকে রওনা দিলে, মদিনা শরীফ থেকে রওনা দিলে কুফার উদ্দেশ্যে, কুফার জমিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে। তারপরে একদিন নয়, দুদিন নয়, ৩ দিন নয়, ১ মাস ব্যাপী অতিবাহিত করে কুফার জমিনে যখন কাছাকাছি পৌঁছে গেলে, কুফার জমিনের কাছাকাছি যখন পৌঁছে গেলে, ইয়াজিদের দল তখন খবর পেয়ে গেলে, ইয়াজিদের দল তখন খবর পেয়ে গেলে ওই কুফার জমিনে তখনকার বাদশাহ ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইরের কাছে গোপন খবর চলে গেলে, ও নবীর উম্মত, উম্মতানিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আব্দুল্লাহ জুবাইর তখন বলতে লাগে, এই কুফাবাসীরা, কে আমি আব্দুল্লাহ জুবাইর থাকতে ইমাম হুসাইনকে আবার কে খবর দিয়েছে? আমি আব্দুল্লাহ জুবাইর বেঁচে থাকতে ইমাম হুসাইনকে আবার কে খবর দিয়েছে? এই দেশে নাকি সে আবার রাজত্ব করবে? কে? আব্দুল্লাহ বিন জুবাইর তখন বলতে লাগলো, এই কুফাবাসীরা, হ্যাঁ, আমি আব্দুল্লাহ জুবাইর এখন বেঁচে আছি, আর ইমাম হোসেনের কি খবর দিয়েছে, হ্যাঁ, এখানে এসে রাজত্ব করবে। গোপন সূত্র খবর পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে এজিদকে বললো, কুফার জমিনে ঢোকার আগে যে রাস্তা আছে, যত রাস্তা আছে সব রাস্তাগুলোকে বন্ধ করে দাও। কি বলেছে বুঝতে পেরেছেন বাপ? ধরো আপনাদের এই রঘুনাথপুর গ্রামে ঢোকার আগে এই মেন রোড, আরো রাস্তা তো আছে, যত রাস্তা আছে সব বন্ধ করে দাও। কি বলতে বুঝতে পেরেছে? হে আমার নওজওয়ান তরুণীরা, হে আমার নবীর প্রেমিকেরা, হে আমার নবীর আশিকেরা, কুফার জমিনের যত জায়গা রাস্তা ছিল তখন সব বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইনের কানে খবর চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কাছাকাছি যখন পৌঁছে গেল, ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনকে আটকে দিল। ইমাম হুসাইনকে আটকে রেখেছে। ইমাম হুসাইনকে আর ঢুকতে দেয় না। ও নবীর উম্মত, উম্মতানিরা, ও নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওইদিকে যখন খবর করে এই কুফার জমিন থেকে যারা যারা ইমাম হুসাইনকে খবর দিয়েছে তাদেরকে তোমরা চিহ্নিত করো। যারা যারা ইমাম হুসাইনকে খবর দিয়েছেন তাদেরকে তোমরা চিহ্নিত করো, তাদেরকে ধরে নিয়ে এসে। এবারে একটা দেশে যখন নাকা চেকিং হয়, নাকা চেকিং মানে বোঝে তো বা, নাকা, এই ইলেকশনের আগে যখন নাকা চেকিং হচ্ছিল, নাকা চেকিং করে দেখলো যে মদিনা শরীফ থেকে এসেছে মুসলিম বিন আকিল, তাহলে বাইরে দিও, আগে ধরতে হবে। এমনি আমাদের কথায় কথায় কি হলে মানে বাংলাদেশি,
বলে না বাপ, আমাদের এমনি গায়ে গন্ধ আছে, হ্যাঁ এসব উপাধি বাংলাদেশি, হ্যাঁ খালি একবার এনআরসি হবে বলেছে, পরীক্ষাটা বিডি অফিসের সামনে লাইন দিয়ে পড়ে আছে। কি এনআরসি খালি একবার হবে বলেছে, সে বিডি অফিসের সামনে লাইন দিয়ে পড়ে আছে। মুসলিমদের আকিলকে তখন ধরলো, এই কুফার জমিনে, এই কুফার জমিনে তুমি মদিনা শরীফ থেকে কি করতে এসেছো? মুসলিমদের আকিল আমাদের মতো ভয়ভীত নয়, আমাদের মতো ইমান কুঞ্জিনী নয়, আমাদের মতো বিলম্বিত মান নয়। মুসলিমদের আকিল তখন বলতে লাগলো, আমি হচ্ছে মদিনা শরীফ থেকে এসেছি, আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই। মুসলিমদের আকিল, আমি এসেছি ইসলামটাকে প্রচার করতে, আমার চাচাতো ভাই ইমাম হুসাইন আসছে। যেটা বলবেন না, আর একটু চিন্তা হবে না? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ান বাপেরা মুসলিমদের আকিলকে ধরে তখন মার চালু করে দিলে। মুসলিমদের আকিলের